মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে কি রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। স্পোকেন ইংলিশ উইথ গ্রামার, ক্লাস নাম্বার 11। এই ক্লাসের মধ্যে আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি যে প্রিপারেশনাল ফ্রেজের ব্যবহার কতটুকু গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আমি এখানে কিছু প্রিপারেশনাল ফ্রেজ দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে তোমাদের জন্য দেখাচ্ছি, যাতে করে তোমরা এই ধরনের আরো সেন্টেন্স তৈরি করতে পারো। এই ধরনের সেন্টেন্স গুলো এত বেশি দরকার যে, বা শিখে রাখার এত বেশি প্রয়োজন আছে যে, তুমি যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, কোনো রকম স্কিপিং করা ছাড়া, তাহলে বুঝতে পারো এটার গুরুত্ব কতটুকু। তাই তোমার প্রতি আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, আমি তোমাদেরকে অর্থাৎ তোমাদের সামনে যখন যে ভিডিও আপলোড করছি, যে রিলেটেড ভিডিও আপলোড করছি, সেই রিলেটেড ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সও কিছু দেয়া থাকে। তোমরা যদি একসাথে এই রিলেটেড আরো কিছু শিখতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিও লিঙ্কের উপর টাচ বা ক্লিক করলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। এতে করে তোমার একসাথে সেই সম্পর্কিত, অর্থাৎ সেই ভিডিও সম্পর্কিত যা কিছু আছে, আরো অনেক কিছু শিখে যেতে পারবে, সময়ও বেঁচে যাবে। আর যদি অন্য কোনো বিষয় বা অন্য কোনো ভিডিওর দরকার হয়, তাহলে তোমাকে আমার ভিডিওর প্লে লিস্টে ঢুকে যেতে হবে। ভিডিও প্লে লিস্টে গিয়ে দেখবে ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে কি হবে, সময়টা বেঁচে যাবে, তুমি খুব তাড়াতাড়ি শিখতে পারবে। তাহলে এখন দেখো একটু মনোযোগ দিয়ে যে প্রিপারেশনাল ফেজের গুরুত্ব কত। পার্ট 1টা আগে দেখো, বুঝো, এরপরে আমি পার্ট 2টা দেবো। কারণ প্রিপারেশনাল ফেজ আরো আছে, অনেক আছে। এগুলো আমি যেগুলো কমনলি ব্যবহার, অর্থাৎ সবসময় প্রায় আমরা ব্যবহার করি, সেগুলোই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, তাহলে আবারও বলছি, কোনো রকম স্কিপিং না করে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। স্পোকেন ইংলিশ উইথ গ্রামার, ক্লাস নাম্বার 11, প্রিপারেশনাল ফ্রেজ, পার্ট 1। সুতরাং বুঝতে পারছো, আজকের ক্লাসটা স্পোকেন ইংলিশ উইথ গ্রামার, অর্থাৎ গ্রামারের মাধ্যমে স্পোকেন ইংলিশ শেখা, ক্লাস নাম্বার হচ্ছে 11। আর আজকের ক্লাসে থাকছে কি, প্রিপারেশনাল ফ্রেজ, অর্থাৎ প্রিপারেশন। যখন কোনো ফ্রেজ, দেখো, কোনো ফ্রেজ যখন প্রিপারেশনের কাজ করে, তখন তাকে প্রিপারেশনাল ফ্রেজ বলে। আর এই প্রিপারেশনাল ফ্রেজের গুরুত্ব কতটুকু, সেটা তোমরা হয়তো একটু পড়লে বুঝতে পারবে। এই পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে কোনো রকম স্কিপিং করা ছাড়া ওয়াচ করো বা দেখো একটু মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবে এর গুরুত্ব কিরকম। প্রিপারেশনাল ফ্রেজের বৈশিষ্ট্য, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, দেখো, অধিকাংশ প্রিপারেশনাল ফ্রেজ এর শুরুতে ও শেষে প্রিপোজিশন থাকে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, শুরুতে যে ফ্রেজটা আমরা প্রিপারেশন ফ্রেজ বলি, সেই ফ্রেজের শুরুতে এবং শেষে কি থাকে, প্রিপারেশন থাকে। প্রিপারেশনাল ফ্রেজের পরে অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। ওকে, গেল। এরপরে এখন দেখাচ্ছি, বা এখন তোমাদেরকে বোঝাতে চলেছি যে প্রিপারেশনাল ফ্রেজের গুরুত্ব কোথায় এবং কতটুকু। এখানে এক্সাম্পল আমি লিখেছি, আর এখানে কি লিখেছি দেখো, অন অ্যাকাউন্ট অফ। এগুলো তোমরা সব হয়তো অনেকেই জানো। অন অ্যাকাউন্ট অফ, কারণ বশত। এখানে দেখো, এটা শুরু হয়েছে প্রিপারেশন অন দিয়ে, আর শেষ হয়েছে প্রিপারেশন অফ দিয়ে। ঠিক আছে, তাহলে এটার অর্থ হচ্ছে কারণ বশত। She did not go to school on account of her illness, অর্থাৎ
অসুস্থতার কারণে সে স্কুলে যায়নি। ঠিক আছে, এরপর থেকে দেখো, আই হ্যাভ টু টেক সাম লোন অন অ্যাকাউন্ট অফ মাই বিজনেস। আমার ব্যবসায়ের জন্য আমাকে কিছু ঋণ নিতে হবে। তাহলে দেখো, এখানে একটা সেন্টেন্স লিখতে গিয়ে যে কিভাবে প্রিপারেশনাল ফ্রেজটা আনা হয়েছে বা সেটা কিভাবে কাজ করছে। প্রথম কথা হচ্ছে সেন্টেন্সের যে একটা স্ট্যান্ডার্ড সেটা বেড়ে গেছে। এরপর দেখো, ইন স্পাইট অফ শব্দ, আই অ্যাটেন্ডেড দ্য মিটিং ইন স্পাইট অফ মাই ইলনেস। আমি আমার অসুস্থতা সত্ত্বেও সবাই যোগদান করেছিলাম past tense. In spite of his riches, he is unhappy. ধন সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। In front, সম্মুখে বা সামনে। There is a flower garden in front of my dating room. আমার পড়ার ঘরের সামনে একটা ফুলের বাগান আছে। There is a big playground in front of our school. আমাদের স্কুলের সামনে একটা বড় মাঠ আছে। Because of, কারণবশত। I could not go home because of my mother's illness. মায়ের অসুস্থতার কারণে আমি বাড়ি যেতে পারিনি। He was sent to jail because of killing him. একজনকে হত্যার দায়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। At the top, উচ্চ স্বরে, মানে খুব উচ্চ ভাবে তার স্বরে, তার কণ্ঠে যত জোর আছে তত জোর দিয়ে চিৎকার করে। The cowboy shouted for help at the top of his voice. রাখাল বালক বা রাখাল ছেলে সাহায্যের জন্য তার উচ্চস্বরে চিৎকার করছে। The woman is shouting at the top of her voice for help. মহিলাটি সাহায্যের জন্য তার উচ্চস্বরে চিৎকার করছে। By dint of, বলে বা প্রভাবে। They have passed the examination by dint of hard labor. তারা কঠোর পরিশ্রম করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। He succeeded in his business by dint of hard work. কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি তার ব্যবসায় সফল হয়েছে। By means of, উপায়। We became successful by means of industry. কঠোর পরিশ্রম করে আমরা সফল হয়েছি। What by means of you have done the work? কি উপায়ে তুমি কাজটি করেছো? By no means, কোনোভাবেই না। I can by no means help you. আমি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারবো না। I can by no means marry you. আমি কোনোভাবে তোমাকে বিয়ে করতে পারবো না। By the by, প্রসঙ্গক্রমে। He explained the fact by the by. তিনি প্রসঙ্গক্রমে ঘটনাটি ব্যাখ্যা করলেন। By the by, তোমার বাবা কেমন আছে? By and by, শীঘ্রই। He will feel better by the by. এখানে by and by, অর্থাৎ কথা প্রসঙ্গে he will feel better by and by, তিনি শীঘ্রই কি সুস্থ হয়ে উঠবেন। এখানে একটা জিনিস খেয়াল রাখো, by and by এটা অনেক সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়ে থাকে। by the time, সেই সময়ে নাগাদ। We finished the work by the time he reached there. আমরা কাজ শেষ করেছিলাম সেই সময়
নাগাদ সে সেখানে পৌঁছেছিল। অর্থাৎ আমরা যখনই কাজটা শেষ করেছিলাম ঠিক শেষ মুহূর্তে সে সেখানে পৌঁছেছিল। বাই দ্য সাইড, ধারে বা পাশে। দেয়ার আর মেনি ট্রিজ বাই দ্য সাইড অফ দ্য রিভার। নদীর ধারে অনেক গাছ আছে। দ্য পয়েট ওয়াজ চার্মড টু সি দ্য ড্যাফোডিল flowers by the side of the lake. হ্রদের পাশে ড্যাফোডিল ফুল দেখে কবি মুগ্ধ হয়েছে। By virtue of, বলে বা he attained success by virtue of industry. পরিশ্রমের বলে তিনি সফলতা অর্জন করেছিলেন বা করেছেন। He achieved her love by virtue of his good conduct. তিনি তার ভালো আচরণের বলে তার ভালোবাসা অর্জন করেছেন। For want of poverty, the project failed for want of fund. অর্থের অভাবে প্রকল্পটি ব্যর্থ হয়েছে। The poor man had to sell his only land for want of money. টাকার অভাবে গরিব লোকটিকে তার একমাত্র জমিটি বিক্রি করতে হয়েছে। In course of কালক্রমে, in course of time he will be a doctor. কালক্রমে তিনি একজন ডাক্তার হবেন। In course of time he has become a successful businessman. কালক্রমে তিনি একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন। Instead of, অথবা in lieu of, অথবা in place of, এগুলোর অর্থ একই, পরিবর্তন। Children should drink milk instead of, in lieu of tea. শিশুদের চায়ের পরিবর্তে দুধ পান করা উচিত। In this situation we should give them food in lieu of giving money. এই অবস্থায় টাকা না দিয়ে তাদের খাবার দেওয়া উচিত। এখানে আমাদের একটা শব্দ আসতে পারে, আমাদের এই অবস্থায়, আর এই অবস্থায় তাদের আমাদের টাকা না দিয়ে তাদের খাবার দেওয়া উচিত। In case of, তেমন ঘটলে। What will you do in case of failure? ব্যর্থ হলে তুমি কি করবে? What will happen in case of you giving her no money? তুমি তাকে টাকা না দিলে কি হবে? In order to, এর উদ্দেশ্য হবে। He worked hard in order to live well. ভালোভাবে বেঁচে থাকার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। I returned home in order to marry you. আমি তোমাকে বিয়ে করার জন্য বাড়ি ফিরে এসেছি। On the eve of, প্রাক্কালে। He reached home on, এখানে দা হবে, on the eve of his mother's death. মায়ের মৃত্যুর প্রাক্কালে তিনি বাড়ি পৌঁছেছিলেন। I reached country on the eve of your marriage. তোমার বিয়ের প্রাক্কালে আমি আমার দেশে পৌঁছেছিলাম। For sake of, they sacrificed their lives for sake of country. তারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। I can sacrifice my life for the sake of your love. তোমার ভালোবাসার জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে পারি বা দিতে পারি। আজকে পার্ট 1 বা ক্লাস 1 এর প্রিপারেশন ফেজে এতটুকু পর্যন্ত হইল। এইগুলোর গুরুত্ব এখন কতটুকু নিশ্চয় বুঝতে পারছি। অর্থাৎ
কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি কি যে ইংলিশ বাংলা সরাসরি ইংলিশ কোনো ওয়ার্ড মিনিং খুঁজে পায় না, সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনাল ফ্রেজের ব্যবহারটা খুবই কি দরকারি হয়ে। তোমরা আশা করছি বুঝতে পারছো। তো আজকে পার্ট 1 এর মধ্যে এতটুকুই রইলো, এগুলো ভালো করে শিখে ফেলার চেষ্টা করো। এরপরে পার্ট 2 তে আমি আরো কিছু নতুন নতুন বা খুব দরকারি প্রিপারেশনাল ফ্রেজ দেবো যেগুলো খুব বেশি ব্যবহার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।